জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ যেন থামছেই না। কখনো মামলা, কখনো বদলি, আবার কখনো চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় গণহত্যার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রামপুরায় গণহত্যার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেননি তিনি। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় গণহত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত শেষ না হওয়ায় আরও ২ মাস সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একই সঙ্গে উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এক গোয়েন্দা কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। আদালত ২টি আবেদনই মঞ্জুর করেন। অন্যদিকে গুমের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছেন সাবেক রাষ্ট্রদূত মারুফজামান। শেখ হাসিনা সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা ও ভারত বিরোধিতা করায় ১৪ মাস আয়নাঘরে তাকে গুম করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।